তবে কি এক হয়ে গেল আওয়ামী লীগ এবং বিএনপি? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এবং অতীতের মতো কোনো দল নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না। তো আজ আমরা আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, কেন বিএনপি আগামী 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণ করাতে চায়। এই প্রশ্ন শুধু একটি কথোপকথন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বিবিধ স্বার্থ, কৌশল ও আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। অল্প সময়ের মধ্যে আমাদের লক্ষ্য হবে বিএনপির যুক্তি ও দাবি কি, এই দাবির পেছনে রাজনৈতিক কৌশল ও প্রেক্ষাপটই বাকি। এই দৃষ্টিভঙ্গি থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্ক ও প্রতিক্রিয়া কি হতে পারে, এটাই এখন আমরা দেখে নেই। কেন হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে বিএনপি, এতে বিএনপির স্বার্থ কতটা? তো এখন মূল আলোচনায় আসা যাক। প্রথমত, বিএনপির দাবি ও যুক্তি। যে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এবং অতীতের মতো কোনো দল নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না। কারণ বিএনপি বিশ্বাস করে সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার। তো এই দাবির পেছনে কয়েকটি সম্ভাব্য যুক্তি থাকতে পারে। প্রথমত, স্বীকৃতি ও বৈধতা। যদি নির্বাচন হয় প্রতিদ্বন্দ্বী দলের অংশগ্রহণের মাধ্যমে, সেক্ষেত্রে ফলাফলকে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ও অধিক গ্রহণযোগ্য বিবেচনা করবে। তাছাড়া রাজনৈতিক চাপ ও মনিটরিং তো রয়েছেই। প্রতিদ্বন্দ্বী দল থাকলে নির্বাচনের প্রক্রিয়া ও কর্মকাণ্ডের নজরদারিও বাড়ে। এছাড়া রয়েছে পলিটিক্যাল ইনক্লুসিভিটি, যেটা দীর্ঘকাল আওয়ামী লীগ একক আধিপত্যে থাকায় বিএনপি দাবি করে অন্যান্য দলের অংশগ্রহণ জোরদার করলে রাজনৈতিক ধরনের প্রতিনিধিত্ব বাড়বে। বিএনপি আওয়ামী লীগ বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছে। আওয়ামী লীগ অনেক সময় বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করছে, ধর পাকড়াও, মনোবল ভাঙার প্রচেষ্টা ইত্যাদি তো ছিলই, যা বিএনপির পক্ষে সমান প্রতিদ্বন্দ্বিতা কঠিন করেছে এতকাল। এই পরিস্থিতিতে বিএনপি চাইছে এমন একটি নির্বাচন যেখানে প্রক্রিয়াগত বাধা কম থাকবে, প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট থাকবে। তবে প্রশ্ন, এতদিন পরে কেন বিএনপি আওয়ামী লীগকে চাচ্ছে, যা তারা 5ই আগস্টের পর নিজেরাই বলেছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না? তাহলে হঠাৎ করেই কেন বিএনপি এভাবে পাল্টি খেলো? এর জবাব একটাই, অনেকেই বলছে জামাত এবং শিবির, তাদের ডাকসু নির্বাচন এতে বিরাট প্রভাব ফেলেছে। বিএনপি হয়তো ভয় করছে জামায়াত এবং শিবিরকে, কেননা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এবং শিবিরের দাপট অনেকটাই বেশি। এ কারণে কি ভয় পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি? আর তাই কি তারা চাইছে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসুক এবং জাতীয় পার্টিও নির্বাচন করুক? এমনটি কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ। তবে যেটাই হোক, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চাক বা জাতীয় পার্টিকে চাক, এটা কোনো বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হলো, আওয়ামী লীগ একটি ইতিহাসের পুরনো দল, চাইলে কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসেও আওয়ামী লীগ তার নিজস্ব যোগ্যতা নিয়েই নির্বাচন করবে, এমনটিও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদেরই ধারণা। জাতীয় পার্টির বিষয়ে বিএনপির উদ্দেশ্য আরো জটিল। যারা সাধারণত সরকারের অংশীদার বা সম্মিলিত শক্তি হিসেবে কাজ করেছে, তাদের অংশগ্রহণ রাজনৈতিক মঞ্চকে বহুমূল্য করে তুলতে পারে। তো এদিকে আওয়ামী লীগের প্রতিক্রিয়া এমন যে, নির্বাচনে যদি অংশগ্রহণ নিশ্চিত হয়, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাকে মোকাবেলা করবেই। প্রার্থীদের নির্বাচন প্রচার রাইজিং চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগের জন্য। তো জাতীয় পার্টির বিষয়ে বিএনপির আগ্রহ অনেকটাই বেশি এবং আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা এখন বিএনপির একটি কৌশলগত রাজনৈতিক প্রক্রিয়া। এটাই কিন্তু সবাই বলাবলি করছে। একসময় সরকারপন্থী ভূমিকার জন্য সমালোচিত হলেও জাতীয় পার্টির অংশগ্রহণ নির্বাচনের পরিসরকে বাড়িয়ে তুলবে। এখানে মূল বিষয় হলো গণতন্ত্রের ইনক্লুসিভিটি, অর্থাৎ সবাই অংশগ্রহণ নিলে তবেই নির্বাচনী ফলাফল দেশ বিদেশে গ্রহণযোগ্য পাবে। তো 2026 সালের নির্বাচনে এই তিন দলের পারস্পরিক সম্পর্কই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির নতুন পথ চলা। তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সম্প্রতি তিনি যে চাইছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। এই বক্তব্যের সঙ্গে আপনিও কি একমত? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।